আসসালামু আলাইকুম। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটা 12 তারিখ অনুষ্ঠিত হবে, অলরেডি মানে পরশুদিন, আর একদিন মাঝখানে আছে। তো সেই নির্বাচন নিয়ে সংক্ষেপে দুইটা কথা বলবো। সেটা হচ্ছে আমার অবস্থান সম্পর্কে। আমি জামাতের পক্ষে অবস্থান নিচ্ছি এবং মনে প্রাণে চাইছি জামাত ক্ষমতায় যাক। কারণ আমার মনে হচ্ছে জামাত ক্ষমতায় গেলে ভালোই হবে, দেশে অন্তত বিএনপির থেকে এবং বিগত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের থেকে ভালো হবে। এখন আমার কথা হচ্ছে, যদি জামাত ক্ষমতায় যেতে না পারে, বিএনপি ক্ষমতায় যায়, তারা যদি ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে, আমার কিন্তু কোনো সমস্যা নেই। আমার কেন, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। যদি চাঁদাবাজি না হয়, দুর্নীতি না হয়, দখলদারিত্ব না হয়, তাহলে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা বলে আমার মনে হয় না। এমনকি জামায়াতেরও সমস্যা হবে না। কারণ ওই জামাতের রাজনীতিটা তো ওরকমই। কেউ যদি ভালোভাবে দেশ চালাতে পারে, সুন্দরভাবে চালাতে পারে, তাদের সমস্যা হওয়ার কথা না। তো আমি আর কিছু কিছু জায়গায় বিএনপির কিছু প্রার্থী আমার খুব ভালো লেগেছে, তাদের কথাবার্তা। আমি চাইবো তারা সংসদে যাক। যেমন তাসনিম, যারা স্বতন্ত্র প্রার্থী আছে, তারপর কিছু কিছু লোক আছে এরকম খুবই ভালো। তাসনিম যারা প্রতিদ্বন্দ্বী, আমি নামটা ভুলে গেছি ওনার, তো উনিও ওনার কথাবার্তা ওই দিন শুনলাম, খুবই ভালো লাগলো। এরকম লোক যারা আছে তারা সংসদে গেলে ভালোই লাগবে। আর তারেক রহমান একটা কথা বলেছে, আমরা মার্কাটা আগে দেখব, ব্যক্তি নয়। আমি ওনার কথার সাথে একমত হতে পারলাম না। আমার কথা হচ্ছে, আমার ব্যক্তিটা আগে দেখতে হবে। এমন একজনকে আমি ভোট দিলাম আমার এলাকায়, যে কোনো দিন গেলই না, 5 বছরে সে একদিনও আমার এলাকায় গেল না। ওই রকম লোককে যদি আমি ভোট দিয়ে মানে জয়ী করে এমপি বানিয়ে সংসদে পাঠালাম, সে আমার এলাকার জন্য কিছুই করবে না। সেক্ষেত্রে আমার তো অবশ্যই আগে প্রার্থীকে দেখতে হবে, কে কাকে ভোট দিচ্ছে, সে আমার জন্য কতটুকু করবে। তো ইনশাল্লাহ আমি আশাবাদী, যদি সুষ্ঠু নির্বাচন হয়। অনেক জায়গায় সমস্যা হবে, সেটা আমিও জানি। সবাই অনেকেই জানে যে খুব সহজ হবে না, বা বিএনপি খুব সহজে তাদের হার মেনে নেবে না, বা তারা চাইবে মানে ভোট দখল হয়তো বা করার। এগুলা যদি তুলনামূলক কম হয় এবং সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আমি আশাবাদী জামাত এবার হচ্ছে ক্ষমতায় যেতে পারে, দল গঠন করতে পারে। আর আমি এটাই আশা করব ইনশাল্লাহ। আর বিএনপি ক্ষমতায় গেলেও আমি খুব একটা কষ্ট পাবো না, কারণ মানুষ দেখবে অন্তত যে বিএনপি কেমন করে দেশ চালায়। পরবর্তীতে তারা নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে সেই ক্ষেত্রে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে, দাঁড়িপাল্লায় ভোটটা চাই সবার। আমি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।